সে অনুমতি না থাকার কারণে পুলিশ আসলে বিএনপির নেতাকর্মীদেরকে প্রেস ক্লাবের সামনে কোনো ধরনের সমাবেশ করতে দিচ্ছিল না। তো সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা প্রেস ক্লাবের মধ্যে অবরুদ্ধ ছিল। 15-20 মিনিট আগে নেতাকর্মীরা গেট খুলে বেরিয়ে আসতে শুরু করে এবং তারপরে পুলিশ তাদের বাধা দিলে এই সংঘর্ষ শুরু হয়। আপনি দেখতে পাচ্ছেন। এ বিষয়ে রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে কোনো ধরনের অনুমতি না থাকে আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন তারা কোনো সমাবেশ না করে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এ ধরনের সমাবেশের ক্ষেত্রে পূর্ব অনুমতির আসলে প্রয়োজন পড়ে না, কারণ প্রেস ক্লাব একটি এমন জায়গা যেখানে যে কেউ সমাবেশ করতে পারে। তো প্রেস ক্লাবের এলাকা এখন দেখতে পাচ্ছেন যে অনেকটা রণক্ষেত্রের মতো। প্রেস ক্লাবের মধ্যে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা এবং এর বাইরে প্রেস ক্লাবের সামনের রাস্তায় রয়েছেন পুলিশরা। দুই পক্ষের ধা পাল্টা হওয়া চলছে। সেটা জানিয়ে রাখি আমি যে গতকাল কিন্তু মহানগরের যে প্রোগ্রামের অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল বিএনপি, সে ধরনের অনুষ্ঠানে অনুমতি মেলেনি। অনুমতি না মেলায় তারা বিএনপি কার্যালয়ে সমাবেশ করার চেষ্টা করেছিল। তো আজকেও সেই একই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সামনে। এখন বিএনপির নেতাকর্মীদের ধাওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী কদম ফোরার দিকে চলে যাচ্ছে এবং একটি খুবই ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে আছে, কারণ দুপক্ষ থেকেই ইটপাটকেল ছোড়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন টিয়ার শেল ছোড়া হয়েছে। তবে আমি এবং এখন পর্যন্ত বেশ কয়েকজন হত্যা করা হয়েছে। টিয়ারশেল ছোড়া হচ্ছে। আসলে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ভিতরে চলে ফাঁকায় গুলি ছুটছে। প্রেস ক্লাবের সামনের পরিস্থিতি এখন আমি নিজেও টিয়ার শেলের কারণে আসলে এখানে পরিস্থিতি দেখতে পাচ্ছি না। এখন বিএনপির নেতাকর্মীরা প্রেস ক্লাবের মধ্যে ঢুকে গেছে এবং দেখছেন টিয়ারশেল কিন্তু প্রেস ক্লাবের মধ্যেও মারা হচ্ছে এবং কিছু গুলির ছবি আমি চেষ্টা করি যতটা নিরাপদে থেকে ছবি দেখাতে পারি। পুলিশের আরো কাছে চলেন, বাদিকে চেপে। এখন পর্যন্ত প্রায় 7-8টি টিয়ারশেল ছোড়া হয়েছে এবং ফাঁকা গুলি আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে এবং দু একজন আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারাও কিন্তু আহত হয়েছেন। আরেক দফা এবার আবার মনে হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হবে। কিন্তু পুলিশ প্রেস ক্লাবে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমরাও প্রেস ক্লাবের ভিতরে ঢুকে আসলে
নিরাপদে নিরাপদে। এখন বিএনপির নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের প্রেস ক্লাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, প্রেস ক্লাবের ভিতরটা ফাঁকা। প্রেস ক্লাব এলাকায় কিন্তু কোনো যানবাহনও আসতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে শুরু থেকে জানিয়ে রাখি যে গতকাল ঘোষণা দেওয়া হয়েছিল যে প্রেস ক্লাবে বিএনপি একটা প্রতিবাদ সমাবেশ করবে, যেটার প্রধান অতিথি হিসাবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবের ভেতরে পুলিশ ঢুকছে, বহু গুলির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা, এবং সম্ভবত প্রেস ক্লাবের ভেতরে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদেরকে ধাওয়া করে আটক করা হতে পারে, যেরকমটা মনে হচ্ছে। আমরা প্রেস ক্লাবের ভিতরে ঢুকে দেখি আসলে একদম প্রেস ক্লাবের মূল ভবনের মধ্যে কিন্তু পুলিশ ঢোকার চেষ্টা করছে। তবে মূল ভবনে ঢোকেনি, ঢোকার চেষ্টা করছে, এবং প্রেস ক্লাবের মধ্যে যারা সাংবাদিক রয়েছেন তারা বোঝানোর চেষ্টা করছে যে এখানে শুধু সাংবাদিকরা আছে, বিএনপির নেতা কর্মীরা নেই। এখানে যারা কর্মরত আছেন, সাংবাদিক বা পুলিশ, সবাই কিন্তু কম বেশি আহত হয়েছেন। দেখছেন যে প্রেস ক্লাবের মধ্যে পুলিশ আসলে খোঁজার চেষ্টা করছে কারা বিএনপির নেতাকর্মী এবং কারা এখানে দায়িত্বশীল সাংবাদিক, খুঁজে খুঁজে দেখছে। এবং এখন কিন্তু ভিতরে কোনো ধরনের আমরা নেতাকর্মীকে দেখছি না। তো জানিয়ে রাখি যে আসলে বিএনপির নির্ধারিত যে অনুষ্ঠানটি ছিল, পুলিশের পক্ষ থেকে আমাদেরকে রমজানের ডিসি সাজ্জাদুর রহমান জানিয়েছেন যে এ ধরনের গণজমায়েত করতে হলে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন, কিন্তু তারা সে ধরনের কোনো অনুমতি নেয়নি এবং এই কারণে তাদেরকে শুরু থেকে দাঁড়াতে দেওয়া হচ্ছিল না। আমরা 10টা থেকে দেখছি যে বিএনপির নেতাকর্মী যারা এই প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার জন্য এসেছিলেন তারা সবাই প্রেস ক্লাবের মধ্যে অবস্থান করছিলেন। তাদেরকে প্রেস ক্লাবের সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদেরকে প্রেস ক্লাবের ভেতরে নতুন করে ঢুকতে দেওয়া বা বাইরে বের হওয়ার মতন অনুমতি দিচ্ছিল না। সে সময় আমরা জানতে চাই এখানে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সাথে, তারা বলে যে অনুমতি না থাকে আসলে দেওয়া হচ্ছে না। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমাদেরকে যে সাধারণত প্রেস ক্লাবে কোনো অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। আমাদের সাথে এখন আইন শৃঙ্খলা বাহিনীর আমরা কথা বলার চেষ্টা করছি আসলে এ ধরনের পরিস্থিতি কেন তৈরি হলো। এখানে যিনি দেখতে পাচ্ছেন যে শুধু যেখানে কর্মরত পুলিশ কর্মকর্তারাও আহত হয়েছেন, এবং আমি এখন পর্যন্ত 3 জন পুলিশ কর্মকর্তাকে আহত হতে দেখেছি, এবং 7-8 জন হবেন বিএনপির নেতাকর্মী, তারা আহত হয়েছেন, এবং বেশ কিছু সাংবাদিকও আহত হতে দেখেছি। এবং প্রেস ক্লাবের সামনের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যেখানে আসলে সাংবাদিক এবং পুলিশ ছাড়া আসলে কেউই অবস্থান করছে না। বিএনপির নেতাকর্মী যারা প্রেস ক্লাবের মধ্যে অবস্থান নিয়েছিল তাদেরকে ধরার জন্য পুলিশ প্রেস ক্লাবের মধ্যে গেল। আমরা এখন পুলিশ সম্ভবত একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে, তাকে সম্ভবত অজ্ঞান হয়ে গেছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসার জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি, এই পাখি জানিয়ে রাখি যে অন্তত 8-10টি টিয়ার শেল এবং 20-25 রাউন্ড গুলি করা হয়েছে, এবং দুই পক্ষেরই যে আহত হয়েছে এটা দেখতে পাচ্ছেন।
গুরুতর নাকে আঘাত পেয়েছেন। সম্ভবত ইট পাটকেল ছোড়াছুড়ি চলছিল, সেই মুহূর্তে এ ধরনের ঘটনা ঘটে। তো এ ফাঁকে জানিয়ে রেখে যে আসলে বিএনপির পক্ষ থেকে সেভাবে এখনো আমাদের কিছু জানানো হয়নি। তারা শুধু জানিয়েছে যে প্রেস ক্লাবের সামনে সাধারণত অনুষ্ঠান করার ক্ষেত্রে কোনো ধরনের সরকারি বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে না। এই কারণে তারা কোনো ধরনের অনুমোদন না নিয়ে এই প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছিল এবং এই কারণেই তাদেরকে তাদের যে নির্ধারিত অনুষ্ঠান ছিল 11টার সময়, সেই অনুষ্ঠানে অংশ নিতে দেয়নি। এই দিকের রিকশায় করে আহত পুলিশ সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এই একজনই একটু গুরুতর আহত মনে হচ্ছে, আরো দু একজনকে অল্প আহত হতে দেখেছি পুলিশ সদস্য, এবং বিএনপির নেতাকর্মীদের ক্ষেত্রে একই অবস্থা দেখেছি। এবং এর মধ্যে কিন্তু প্রেস ক্লাবের সামনের এই রাস্তা পল্টন মোড় থেকে কদমফোয়ারা চত্বর পুরোটাই কিন্তু এখন রণক্ষেত্র মনে হচ্ছে। এখানে পুলিশ ছাড়া আর কাউকেই দেখছি না। তো আসলে জানিয়ে রাখি যে 11টার সময় বিএনপির একটা প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল এখানে, তবে 10টা থেকে বিএনপির নেতাকর্মীরা তারা প্রেস ক্লাবে আসে, তবে তার প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে পারেনি। আমরা যতটা দেখেছি যে তারা প্রেস ক্লাবের মধ্যে অবস্থান করছিলেন, কয়েক হাজার নেতাকর্মী হবেন, তবে কেন্দ্রস্থানীয় দু একজন নেতা ছাড়া কাউকে কিন্তু উপস্থিত দেখিনি। তাদের আশাটা হচ্ছিল আরো পরে। তো তারা প্রথমে যখন প্রেস ক্লাবের সামনে দাঁড়ানোর চেষ্টা করে, তাদেরকে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়নি। তা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান জানিয়েছেন যে কোনো ধরনের গণজমায়েতের ক্ষেত্রে সবসময় আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নেওয়া বা তাদেরকে জানানোর প্রয়োজন পড়ে। তো সে ধরনের কোনো কিছু না নেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তারা দাঁড়াতে দেয়নি, এবং যখন দাঁড়াতে দেয়নি তখন কিন্তু দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়, এবং তারপরে এই যে পরিস্থিতিটা দেখছেন সে ধরনের পরিস্থিতি। আমরা এখন পর্যন্ত অন্তত 4 জন পুলিশ সদস্যকে আহত হতে দেখেছি, তার একজনকে অজ্ঞান হয়ে গেছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, এবং বিএনপি নেতাকর্মীও বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা সেটা সরাসরি দেখিয়েছি আপনাদেরকে, এবং বেশ কিছু সাংবাদিক, আমি নিজেও কিন্তু একটু আহত হয়েছি। তো এই পরিস্থিতির মধ্যে আসলে দেখাচ্ছি এখন কিন্তু প্রেস ক্লাবের সামনের যে জায়গাটি রয়েছে সেটা পুরো রণক্ষেত্র মনে হচ্ছে। পুলিশ এবং সাংবাদিক ছাড়া এখানে আর কেউই নেই, এবং বিএনপি নেতাকর্মী যারা প্রেস ক্লাবের মধ্যে অবস্থান নিয়েছিল তাদেরকে আটক করার জন্য পুলিশ বাহিনীরা যখন প্রেস ক্লাবের মধ্যে ঢোকেন, প্রেস ক্লাব চত্বরে তাদের কাউকেই পাওয়া যায়নি, এবং প্রেস ক্লাবের মূল ভবনের মধ্যে ঢোকার চেষ্টা করলে আসলে ভিতরে অবস্থানরত সাংবাদিক যারা ছিলেন তারা জানিয়েছেন যে এখানে শুধু সাংবাদিকরাই রয়েছে, তো তারপরে তারা ভেতরে ঢোকেনি। পরিস্থিতি দেখছেন যে প্রচুর ধাওয়া পাল্টা ধাওয়া, বেশ অন্তত 8-10টি টিয়ার শেল ছোড়া হয়েছে, এবং অন্তত 20-25 রাউন্ড গুলি এটাও ছোড়া হয়েছে। তবে মারাত্মক আহত হয়েছেন এমন কাউকে দেখিনি এখন পর্যন্ত, বা এখনো কোনো খবর পাইনি। তেমন কোনো খবর থাকলে হয়তো অবশ্যই জানিয়ে দেব। তো এখন পুলিশ পুরোটাই এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এখন বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যাচ্ছে না। প্রেস ক্লাবের সামনে পুরো রাস্তা আপনারাও দেখতে পাচ্ছেন যে পুলিশ পুরোটা কর্ডন করে রেখেছে। কদমফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত পুরোটাই এখন শুধু পুলিশের দখলে, এবং তারা কিন্তু এক ধরনের হিউম্যান ব্যারিকেড তৈরি করে ঘিরে রেখেছে, এবং পরিস্থিতি এখন পুরোপুরি না হোক আগের যেই ধাওয়া পাল্টা ধাওয়া বা অস্থিতিশীল পরিবেশটা তৈরি হয়েছিল সেটা আর এখন নেই। তো সে ফাঁকে আমি জানিয়ে রাখি যে বিএনপির কিন্তু আজকে প্রেস ক্লাবের সামনে একটা গতকালের ঘোষণা ছিল যে তারা প্রতিবাদ সমাবেশ করবে। প্রতিবাদ সমাবেশে পেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আরও বেশ কিছু সিনিয়র নেতাদেরও আসার কথা ছিল। তবে তারা আসার আগেই প্রেস ক্লাবে ভেতরে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা, তাদেরকে বাইরে আসতে দেওয়া হচ্ছিল না। প্রেস ক্লাবের প্রতিটা গেটই বন্ধ ছিল। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে আসলে যখন এ ধরনের কোনো গণজমায়েত করা হবে তখন সেখানে যেন পুলিশকে জানানো হয়, তাদের অনুমতি নেওয়া হয়। এ ধরনের কোনো কিছু করা হয়নি দেখে তাদেরকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তো নির্ধারিত 11টার সময় যখন তারা দাঁড়াতে পারেনি, নেতাকর্মীরা মিছিল করে মূল গেট দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে, সেখানে আমরা দেখেছি যে পুলিশের সাথে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা তাদের
বাদানুবাদ হয় এবং বাদানুবাদের এক পর্যায়ে কিছু নেতাকর্মী, তরুণ নেতাকর্মী তারা স্লোগান দিতে দিতে বাইরে বেরিয়ে আসে এবং তারপরে কিন্তু এই পরিবেশ সৃষ্টি হয়। যখন তারা স্লোগান দিয়ে বাইরে বেরিয়ে আসে, পুলিশ তাদের দিকে ধাওয়া করে, এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হয় এবং প্রচুর গোলাগুলি হয়েছে। তো এখন পরিস্থিতি মনে হচ্ছে, আমরা আসলে চেষ্টা করতে চাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য আমাদেরকে এখনই হয়তো দেওয়া হবে না, পরিস্থিতি আরও একটু নিয়ন্ত্রণে আসার পর তারা হয়তো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিবে। তো সে ধরনের কিছু হলে আমরা অবশ্যই সেটা সরাসরি দেখাবো। তো এই ঘটনায় এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে অন্তত 3 থেকে 4 জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং এখানে 8-10 জন বিএনপির নেতাকর্মীদেরকেও আহত হতে দেখেছে এবং সেই সাথে বেশ কিছু সাংবাদিকও তারা এই দু দলের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে তারাও অল্প বিস্তর আহত হয়েছে এবং বেশ 8-10টি টিয়ার শেল এবং অন্তত 20 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বিএনপি নেতাকর্মীদের। সেখানে আগে থেকেই পুলিশ অবস্থান নেয় এবং যখন নেতাকর্মীরা সেখানে ঢুকে তখন পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন, আমরা কিছুক্ষণ ধরে সেটা লাইভে দেখাচ্ছি আপনাদের। ব্যাপক সংঘর্ষ হয়েছে সেখানে, 4 জন পুলিশ করেছে, এটাতে অনেক পুলিশ আহত হয়েছে এবং তারা পূর্ব পরিকল্পিতভাবে সকাল থেকে এসে প্রেস ক্লাবের ভিতরে যে জড়ো হয়েছে সেখানে তারা বাইরের থেকে ইট পাটকেল নিয়ে এসেছে। তার প্রমাণ হয় আপনারা এখানে অসংখ্য ইটের খোয়া দেখছেন, প্রেস ক্লাবের ভিতরে কোনো ইট পাটকেল নাই, কিন্তু তারা নিশ্চিতভাবে এগুলো নিয়ে এসে পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা করেছে। এটা আইনগত, পুরোপুরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। সমাবেশে বাধা দেওয়া হয়েছে এরকম বলছে যে পূর্ব নির্ধারিত আমাদের সমাবেশে পুলিশ বাধা করেছে। পরিকল্পিত তাদের যদি প্রোগ্রাম হয়, কাগজ দেখেন তাদের অনুমতির কাগজ আছে কিনা, তাদের কবে ঘোষণা করেছে আপনারা বলেন। তাদের কোনো পূর্ব পরিকল্পনা ঘোষণা ছিল না, তারা অনুমতি নেয় নাই, ডিএমপির অনুমতি নেয় নাই। দেখছিলেন যে আসলে সাজ্জাদুর রহমান যার কথা বলছিলাম, রমনা জোনের ডিসি, তিনি আমাদের জানাচ্ছিলেন যে আসলে যেই কথাটা বলছিলাম যে অনুমতি না নেওয়ার কারণে তাদেরকে সুযোগ দেয় না। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের সমাবেশের উপর পুলিশ উল্টো হামলা করেছে। তো এখন পর্যন্ত এটাই দেখাচ্ছে, আপনি দেখতে থাকুন এখানকার পরিস্থিতি। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে, এখনো থেমে থেমে সংঘর্ষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিএনপির সেখানে আজকে একটা কর্মসূচি ছিল, কিন্তু পুলিশের কর্মকর্তারা সেখানে বাধা দেয় এবং বাধা দেওয়ার ফলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এ ধরনের কোনো গণজমায়েত যদি করতে হয় তাহলে আগে থেকেই অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু তারা সেখানে কোনো অনুমতি ছাড়াই সেখানে এসেছেন, সেজন্য পুলিশ সেখানে অবস্থান নিয়েছে এবং তাদের সাথে একটা সংঘর্ষ শুরু হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে প্রেস ক্লাবে এই ধরনের কোনো কর্মসূচির জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না। তো এই সংঘর্ষের ফলে এই পর্যন্ত সম্ভবত 4 জন পুলিশের কর্মকর্তা আহত হয়েছেন এবং বিএনপির কিছু নেতাকর্মীও আহত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনের চিত্র, এখনো থেমে থেমে সেখানে সংঘর্ষ চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। আমাদের সহকর্মী হাসনাত রাব্বি সেখানে আছেন, তিনি আমাদের বিস্তারিত জানাচ্ছেন কিছুক্ষণ পরে, সেখানে কিছুক্ষণ পর পর সেখানে কি কি হচ্ছে সেই বিষয়ে। রাব্বি, এখন কি অবস্থা? আমরা সাজুয়া যান দেখতে পাচ্ছি, পুলিশের একজন কর্মকর্তা অচেতন হয়ে পড়ে এবং সেখানকার কি পরিস্থিতি একটু যদি বিস্তারিত আমাদের। হ্যাঁ, একজন আহত হয়েছে, তাকে ফেরত পাঠানো হয়েছে। হ্যাঁ, নিয়ে আপনি কথা বলতে বলতে পুলিশের সাজোয়া যান এখানে এসে উপস্থিত হয়েছে এবং এখন বিএনপির কোনো নেতাকর্মীকে আমরা প্রেস ক্লাবের সামনে দেখছি না। কিছুক্ষণ আগে কিন্তু আবার সাজ্জাদুর রহমান আমাদেরকে
জানিয়েছেন যে প্রেস ক্লাবে তাদের কোনো অনুমতি ছিল না বিএনপির নেতাকর্মীদের, তারা যে সমাবেশটা করবে কোনো ধরনের লিখিত বা মৌখিক কোনো অনুমতি না নেওয়ার কারণে তাদেরকে আসলে সমাবেশ থেকে এখানে দাঁড়াতে বাধা দেওয়া হয়েছিল। তো পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে মনে হচ্ছে, কারণ বিএনপির কোনো নেতাকর্মী এখানে নেই। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং পল্টন মোড় থেকে এই কদমছোড়া চত্বর রয়েছে, এই এলাকাটা পুরোটাই কিন্তু আসলে এখন পুলিশের দখলে এবং এই রাস্তা দিয়ে কোনো যানবাহন গণপরিবহন কোনো কিছুই আসতে দেওয়া হচ্ছে না। এখানে আমরা শুধু সাংবাদিক এবং যারা পুলিশ কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এখন পর্যন্ত আমরা আটকের কোনো খবর জানাতে পারছি না। আটক করার জন্য বিএনপির নেতাকর্মীদেরকে গিয়েছিল। এখন প্রেস ক্লাবের সামনে আরো আসলে পুলিশ ঘুরে ঘুরে পরিস্থিতিটা আসলে দেখছে। পুলিশের আরো কিছু সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং সম্ভবত প্রেস ক্লাব সংলগ্ন এই এলাকা পুরোটাই পুলিশের আরো নিরাপত্তা নিশ্চিত বেশি বাড়ানো হবে। আমরা যেটা দেখছেন যে একটি সাজোয়া যান আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং আরো এক ভ্যান পুলিশ আনা হয়েছে। তো আমরা বিএমএ ভবনটা যেখানে রয়েছে প্রেস ক্লাবের উল্টো পাশে, সেদিকে পুলিশ সদস্যরা গিয়েছে। হয়তো সেখানে তারা কোনো খবর পেয়েছে যে বিএনপির নেতাকর্মীরা ওখানে উপস্থিত রয়েছে, তো সেখানকার পরিস্থিতি দেখানোর জন্য উল্টো পাশে নিয়ে যাচ্ছি। এখানেও আসলে রাস্তাটা যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরো রাস্তাটা নিয়ন্ত্রণে নিয়ে নিতে চাচ্ছে পুলিশ। এখানেও এই কারণে পুলিশ একটি ব্যারিকেড তৈরি করেছে এবং ব্যারিকেডটি পার হয়ে দেখানোর চেষ্টা করি। আসলে এখানে তারা ব্যারিকেডটি নিয়ে আসলে পুরো রাস্তাটা প্রদক্ষিণ করতে হচ্ছে। দূরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে পল্টন মোড়ের দিকে। এখন তারা বিএনপির নেতাকর্মী নাকি উৎসুক জনতা সেটা এখন দূর থেকে দেখে বোঝার উপায় নেই। আমরা পুলিশের সাথে যেতে যেতে আমি আসলে দেখাই পরিস্থিতিটা কি এবং যতটা নিরাপদে থাকা সম্ভব। কারণ দেখেছেন যে আজকে যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেখানে কিন্তু দুপক্ষ থেকে ইটপাটকেল ছোড়া হয়েছে এবং দুপক্ষেই কিন্তু সেই ইটপাটকেল আহত হয়েছে এবং এর মধ্যে কয়েকজন সাংবাদিকও ছিলেন, গুরুতর আহত না হলেও। তো আসলে এটা সম্ভবত একটা নিয়মিত টহল। এ ধরনের পরিস্থিতির পর আইন শৃঙ্খলা বাহিনী পুরো পল্টন মোড় পর্যন্ত তারা আসলে গিয়ে দেখতে চায় কতদূর পর্যন্ত বিএনপির নেতাকর্মী কেউ আদৌ আছে কিনা। তো সে ফাঁকে আমি সকাল থেকে পরিস্থিতিটা আসলে একটু দর্শকদের জন্য আরেকটু বর্ণনা করি যে সকালে 11টার সময় কিন্তু বিএনপির একটা প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল বিভিন্ন বিষয়ে। গতকালকে বিএনপিকে খুলনা বিভাগীয় সম্মেলন করতে দেওয়া হয়নি, তাদের দলীয় চেয়ারপারসন দীর্ঘদিন গৃহবন্দী রয়েছে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে তারা এই প্রতিবাদ সমাবেশ করতে চেয়েছিল। এবং জানেন যে মাসের শুরুর দিকেই কিন্তু প্রেস ক্লাবের সামনে একটি প্রতিবাদ সমাবেশে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাটা ঘটে। তো আমরা গণমাধ্যম কর্মীরা যখন 11টা সাড়ে 10টার দিকে প্রেস ক্লাবে আসি, তখনই দেখি যে প্রেস ক্লাবের সামনে, যেখানে সাধারণত সবাই মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ জাতীয় এ ধরনের কর্মসূচিগুলো পালন করে থাকে, সেখানে পুলিশের সদস্যরা মোতায়েন ছিলেন। তো তখনই আমরা আসলে ধারণা করতে পেরেছিলাম কিছুটা হয়তো আজকেও সেই আগের প্রতিবাদ সমাবেশের মতন কোনো ধরনের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়ে আমরা পুলিশের সাথে তখনই কথা বলে পুলিশ আমাদেরকে রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে কোনো অনুমতি না নিয়ে বিএনপি এ ধরনের একটা জমায়েত করতে চাচ্ছে, তো সেই কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন। তো 11টার দিকে যে ঘটনাটা ঘটে, যে বিএনপির যেই নেতা রাব্বি, আপনি আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে আপডেট জানতে আমরা নিশ্চয়ই আবার আপনার কাছে যাব। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল, সেই দৃশ্য আপনারা দেখছিলেন। পরের খবরে আমরা চলে যেতে চাচ্ছি। যশোর জেনারেল হাসপাতালে আয়ার